টাইগারদের নিয়ে সরাসরি লাইভে এসে একই বার্তা দিলেন পাপন। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নামটি হয়তো এখন আর তেমন চর্চার কোনো বিষয় নয়, কেননা পদত্যাগের পর থেকে তার নামটি তেমন একটা উচ্চারিত হচ্ছে না। তবে এবার তিনি নতুন এক কর্মকাণ্ডের মাধ্যমে শিরোনামে উঠে এসেছেন। 2003 সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামামুল হক। 2 দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন। চতুর্থ দিনের শুরু থেকে ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল। তবে মুলতানের সেই স্মৃতি তাড়া করেছে অনেকটা সময় ধরে, অন্তত মোহাম্মদ রিজন যতক্ষণ উইকেটে ছিলেন। শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লেও মুলতানের ইনজামাম হতে পারেননি এই উইকেট রক্ষক ব্যাটার। ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 21 বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশটিকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে টাইগাররা। এমন ঐতিহাসিক জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে এর আগে 13টি টেস্টের মধ্যে 12 বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র দিয়ে। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে 10 উইকেটের বিশাল ব্যবধানে। টেস্টে বাংলাদেশের এটি প্রথম 10 উইকেটের জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারালো বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র 7ম জয়, সব মিলিয়ে 20তম।